ওসমান হাদির উপর হামলার ঘটনায় কেউ কেউ ফায়দা লোটার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ষড়যন্ত্রের রূপ আরও খারাপ হতে পারে। ভয় পেলে, আতঙ্কগ্রস্ত হলে চলবে না। জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ হলে ষড়যন্ত্রকারীরা পিছু হটবে। তারেক রহমান আবারও বলেন, নির্বাচন অত সহজ হবে না। তিনি যে বলেছিলেন তা সত্য হতে চলেছে। আহমেদ সরোয়ারের রিপোর্ট। দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির শেষ দিনের সমাপনী অধিবেশনে শনিবার বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনাদের সাথে ভার্চুয়ালি অধিবেশনে অংশ নেয়া বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের উদ্দেশ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গত 15-16 বছরে দেশের প্রতিটি সেক্টর ধ্বংস করে দেয়া হয়েছে। এই অবস্থার পরিবর্তন হতে হবে। গতকাল অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটিয়েছে যে কোনো একটি মহল। এই ঘটনাগুলা দিয়ে কেউ কোনো ফায়দা লোটার অবশ্যই তো চেষ্টা করছে, তাই মনে হয় না আপনাদের? তাই তো অবশ্যই ফায়দা লোটার চেষ্টা করছে। যে কথাটি আমি 100 বছর আগে বলেছিলাম যে নির্বাচন অত সহজ হবে না, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। গত কয়েকদিনের ঘটনা, গতকালকের ঘটনা, চট্টগ্রামে আমাদের প্রার্থীর উপরে গুলিবর্ষণের ঘটনা, এই সব কিছু নিয়ে কিন্তু প্রমাণিত হচ্ছে যে যা আমি বলছিলাম তা কিন্তু সত্য হচ্ছে আস্তে আস্তে। কাজে আমরা যদি নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে নিয়ে না আসি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, সহকর্মীবৃন্দ, এই দেশ ধ্বংস হয়ে যাবে। দেশকে ধ্বংসের কিনারা থেকে আমরা তখনই বের করে নিয়ে আসতে পারবো যেই ষড়যন্ত্রগুলো চলছে। বিভিন্ন সূত্র খবর বলছে এই ষড়যন্ত্র এখনই থেমে থাকবে না, এটা আরো খারাপ রূপ হতে পারে। কিন্তু আমাদের ভয় পেলে চলবে না, আমাদেরকে আতঙ্কগ্রস্ত হলে চলবে না, আমাদেরকে মানুষকে সাহস দিতে হবে, আমাদেরকে নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে মানুষকে, দেশের সাধারণ মানুষ, গণতান্ত্রিক আমি মানুষকে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে। আমরা যত ঐক্যবদ্ধ হব, আমরা যত সামনে এগিয়ে আসব, আমরা যত পরিস্থিতি তৈরি করব, যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে। এই পরিস্থিতি যত আমরা তৈরি করব, ষড়যন্ত্রকারীরা তত পিছু হটতে বাধ্য হবে। তারেক রহমান বলেন, যে পরিকল্পনাগুলো নিয়ে কথা হয়েছে সেই কাজগুলো যদি শুরু করা যায় তাহলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে। এই জন্য জনগণের সমর্থন প্রয়োজন। আমাদের আজকের লক্ষ্য হোক আমাদের এই পরিকল্পনাগুলোর বাস্তবায়ন কাজ শুরু করা। আমাদের আজকের লক্ষ্য হোক দেশে শান্তি, শৃঙ্খলা এবং আইনের শাসনকে প্রতিষ্ঠিত করা। আজকে আমাদের পরিকল্পনা হওয়া উচিত, আমাদের সকলের প্রতিজ্ঞা হওয়া উচিত, এই কাজগুলো যদি আমরা শুরু করতে পারি, আমরা ধীরে ধীরে দেশের এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবো। এই কাজগুলোর সাথে, এই পরিকল্পনার সাথে জনগণকে সম্পৃক্ত করতে হবে। জনগণ যাতে বুঝতে পারে, ইয়েস, বিএনপিরই পরিকল্পনা আছে। এই মুহূর্তে বিএনপি ছাড়া মাঠে যত রাজনৈতিক দল আছে, আর কে দেশ পরিচালনার বা দেশ গঠনের পরিকল্পনা দিয়েছে? আর কোন দল দিয়েছে? এটি দায়িত্বশীল দলের যেই ভূমিকা, সেই ভূমিকা পালন করার মতন ক্ষমতা, যোগ্যতা একমাত্র বিএনপির আছে। এবং জনগণের সমর্থন যদি আমাদেরকে নিতে হয়, তাহলে অবশ্যই জনগণের কাছে যেতে হবে, জনগণকে আমাদের ভালো মন্দ সবকিছু বোঝাতে হবে। তারেক রহমান নেতাদের উদ্দেশ্যে বলেন, ভালো কিছু করলে পরবর্তী প্রজন্ম ভালো থাকবে, নিজেরা সম্মান, মর্যাদা আর শান্তি পাবেন। ইনশাআল্লাহ দেখা হবে যুদ্ধের মাঠে, দেখা হবে সংগ্রামে। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা।